মানুষই জানে না। তারা মনে করে যে মানুষ যদি একটু আত্মিক অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারে তাহলে সে ভগবান হয়ে যায়। মানুষের এই অজ্ঞতার সুযোগ নিয়ে বহু প্রবঞ্চক ইদানিং নিজেদের ভগবান বলে জাহির করার চেষ্টা করেছে এবং মূর্খ মানুষেরা সেই সমস্ত প্রবঞ্চকদের ভগবান বলে পূজা করে প্রতারিত হচ্ছে। ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করে শাস্ত্রে বলা হয়েছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই ছয়টি অচিন্ত শক্তি যার মধ্যে বিরাজমান তিনি এই ভগবান। তা কেবল সর্বকারণের পরম কারণ, পরম ঈশ্বরের মধ্যেই দেখা যায়। জীবের মধ্যে আংশিকভাবে এই গুণগুলি সমাবেশ দেখা গেলেও কখনো পূর্ণরূপে এই ছয়টি গুণের প্রকাশ সম্ভব নয়। তাই জীব এবং ভগবান সর্বাবস্থাতেই ভগবান। জীব কখনো ভগবান হতে পারেন না। পক্ষান্তরে জীবের পক্ষে ভগবান হওয়ার চেষ্টা করা সবচেয়ে গর্জিত অপরাধ। ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলেই জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই ভগবানের আনুগত্য স্বীকার করাই জীবের ভববন্ধন বা জাগতিক দুঃখ দুর্দশা থেকে উদ্ধারের একমাত্র উপায়। কিন্তু তা না করে সে যদি ভগবান সাজতে চায় তাহলে পরিণামে তার যে কি গতি হয় তা আমরা সহজে অনুমান করতে পারি। জীবকে তার আনুগত্য স্বীকার করে নিত্য আনন্দ আস্বাদন করা, পথ প্রদর্শন করার জন্য ভগবান তার স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন দাপরের শেষে এবং তিনি ভগবত গীতায় মাধ্যমে সেই পরম তত্ত্বজ্ঞান দান করেছিলেন। ভগবান নিজে এসে তার ভগবদ্গীতা প্রচার করেছিলেন, কিন্তু কলিযুগের দুর্ভাগা মানুষেরা তার সেই পরম কল্যাণকর বাণী হৃদয়ঙ্গম না করে নিজেরাই ভগবান সাজবার চেষ্টা করে চরম সর্বনাশের পথ পা বাড়ালো। তাই পরম করুণাময় ভগবান তার কল্যাণতম রূপ প্রকাশ করে ভক্তরূপে অবতীর্ণ হয়ে জীবকে ভগবত ভক্তির শিক্ষা দান করলেন। ভগবান যখন তার স্বরূপ প্রকাশ করে জীবকে শিক্ষা দিলেন, আমি এই ভগবান, আমার শরণাগত হয়ে তোমার জন্ম সার্থক করো। জীব যখন তার সেই কথা শুনে চক্রান্ত করল, কৃষ্ণ যদি এইভাবে নিজেকে ভগবান বলে ঘোষণা করতে পারে তাহলে আমিই বা কেন নিজেকে ভগবান বলে ঘোষণা করতে পারবো না। তাই সে তার আসরিক মনোবৃত্তি, ভগবত বিদেশী মনোবৃত্তি প্রকাশ করে ঘোষণা করলো, আমি ভগবান, তুমি ভগবান, সব কিছুই ভগবান, শুধু কৃষ্ণই একমাত্র ভগবান নন। এইভাবে ভগবানের অবমাননা করার ফলে তার সর্বনাশ হলো, তার দুঃখ দুর্দশা প্রবলভাবে বৃদ্ধি পেল। তাই ভগবান ভক্তরূপে অবতীর্ণ হয়ে জীবনকে শিক্ষা দিলেন। ওই শ্রীকৃষ্ণই হচ্ছেন একমেব অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার শরণাগত হয়ে তোমার জীবন সার্থক করো। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে জীবনকে পরম কল্যাণময় পথ প্রদর্শন করলেন। ভক্তরূপে নিজেকে প্রকাশ করলেও ভগবানের ভগবত্তা অপ্রকাশিত থাকে না। তার অলৌকিক কার্যকলাপের মাধ্যমে তার স্বরূপ প্রকাশিত হয়ে পড়ে। বিশেষ করে তার ভক্তদের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী পর্যালোচনা করলে সহজেই হৃদয়ঙ্গম করা যায় যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তৎকালীন সমস্ত জ্ঞানী, গুণী ও মনীষীরা তাকে চিনতে পেরেছিলেন এবং তার শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করে তাদের জীবন সার্থক করেছিলেন। জনসাধারণকে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শিক্ষাদান করার মানসে এই ক্ষুদ্র পুস্তকটি
প্রকাশিত হলো। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্বন্ধে অবগত হয়ে তার স্বরূপ উপলব্ধি হয়ে স্বাভাবিক ভ্রমণ করা যেতে পারে এবং ঐকান্তিকভাবে আগ্রহ পাঠক সেই অমৃত সাগরে নিমজ্জিত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরে নাম। তার সেই ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য তিনি তার এক অতি অন্তরঙ্গ পার্শ্বদকে প্রেরণ করেছিলেন এবং তার কৃপায় আজ সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারিত হয়েছে। পৃথিবীর সব কোটি দেশে বুদ্ধিমান মানুষরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হয়ে তাদের জীবন সার্থক করেছেন। দুর্ভাগ্যবশত ভারতবাসী এই পরম কল্যাণময় কার্যে পিছিয়ে রয়েছে। তাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ পরিণত হয়েছে। ভগবানকে অবহেলা করার ফলেই ভারতের আজ এই দুর্দশা। কিন্তু ভারতবাসী যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী গ্রহণ করে তাহলে ভারতবর্ষ আবার জগৎ জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধুনি শঙ্খধ্বনি শব্দ শোনা সবাই এক এক দিন এক 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 দিন দেয় থাকি এই তো আমার সন্তান মাই তো আটতে হয় না কান্দার সাউন্ড দে কানবে না
কীর্তন করি তাইলে তার কান্না থেমে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিমাই ছিলেন অদ্বিতীয় পণ্ডিত। কিছুদিন তিনি উপলব্ধি করলেন শুধু বিদ্যা নয়, মানুষের হৃদয়ে ভগবানের নাম জাগাতে হবে। বন্ধুরা যা যা বন্ধুরা যা যাই যে যান। পাশালে দিই গো যা নিমাই বন্ধুদের শ্রীকৃষ্ণ বলেছে, যত প্রার্থনা করো, যত প্রেম দাও, আমি তা গ্রহণ করি। মানুষ যদি হরে কৃষ্ণ নাম জপ করে, তবে তার হৃদয় সামনেও দিই শুদ্ধ হবে এবং পবিত্র হবে। হৃদয়ের যত কলুষিত থাক সব ধুয়ে মুছে পরিষ্কার হবে, নির্মল আনন্দ লাভ করবে। নাই শুধু মন যোগ করলে কি হয়? পবিত্র হৃদয়ে আনন্দের সাগরের ধারা বয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওর একটু বল হরে হরায় নম কৃষ্ণ জগমায় নম জগমায় মাধবায় কৃষ্ণায় নম হরে হরায় নম কৃষ্ণ জগমায় নম জগমায় মাধবায় কৃষ্ণায় নম গোপাল গোবিন্দ শ্রীমৎ সুদান গিরিধারী গোপীনাথ মদন মোহন সচ্চিদানন্দ নিত্যানন্দ শ্রী রাধিকা সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম ভজ গৌরাঙ্গ যেই জন গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। যেই জন
পারের করে হিসাবে নিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ চক্রবর্তী কৃষ্ণ হরে চক্রবর্তী হরে রাম এই মহানাম সংকীর্তন ছড়িয়ে পড়ুক বাংলার সর্বত্র, হাসি কান্নায় আবেগে ভরে উঠুক এই জনপদ। কিছু মানুষের কীর্তনের বিরোধিতা করবে, কয়েকজন বলবে এত চিৎকার কেন, কিন্তু যারা যে সমস্ত ব্যক্তি এই হরিনাম মহামন্ত্রের মহিমা বা মধুর রসের সন্ধান না পাইছে, তারাই এই মহামন্ত্রকে চিৎকার বলে মনে করে। মাছ আছে দে, মাছ আছে দে। হ্যাঁ, এখানে এ করতাল আছে কেটে করতাল আছে এই যে দুইটা আচ্ছা, যদি ঘর কেন বিরোধিতা করছো? ভগবানের নাম এদিকে গো। সবাইকে শান্তি দেয়, সুখ দেয়, হৃদয়ে আনন্দ দেয়। ভালোবাসা ভালোবাসবে সব প্রাণীকে, ঘৃণা করো না কাউকে। এই ভিডিও করা তো ছোট তো ভিডিও কর ভিডিও কর